শুভ সকাল। সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার আমরা সকালবেলায় একটি নতুন সকালে যেভাবে প্রতিদিন থাকে আজকেও এমন একটি সকাল আমরা শুরু করলাম। আজকে সকালে আমাদের গানের কথায় আমরা যেভাবে থাকব, আমরা জানি যে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে বা ভারতীয় সঙ্গীতে যদি বলি, সেখানে ভক্তিরস এবং সেই ভক্তিরসকে সাথে নিয়ে যে সমস্ত গান সৃষ্টি হয়েছে তাকেই আমরা ভজন হিসেবে জানি। আর এই ভজনের মধ্য দিয়েই ভক্ত এবং ভগবানের মধ্যে একটি আত্মিক সম্পর্ক স্থাপন হয়, সেটাও আমরা জানি। আর এই যুগ যুগ ধরে এই আত্মিক সম্পর্ক স্থাপনের জন্য এবং যারা সেভাবে ভক্তিবাদে বিশ্বাসী এবং যে ভক্তের এবং ভগবানের যে আকুল প্রার্থনাগুলো জনসমাজে জনমানসে প্রচার করে গেছেন, তাদের অনেকের ভজন কীর্তন আমরা শুনে শুনে বড় হয়েছি, আমরা সেভাবে শুনে অভ্যস্ত। তার মধ্যে কবির, মীরাবাই বা বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন জনের ভজন শুনেছি বা এখনো শুনে থাকি। আর কেমন হয় যদি আজকের সকালটা আমরা সেই ভক্তিরসে থাকি? আজকে সকালে আমরা এই ভজনেই থাকবো এবং সেটা যে গান আমাদেরকে মনের সমস্ত মলিনতাকে দূর করে ভক্ত ভগবানের মাঝখানে একটি আত্মিক যোগাযোগ স্থাপন করে দেয়। আর সেটা তো অবশ্যই মানতে হবে, সঙ্গীত হচ্ছে তার একটি মাধ্যম এই আত্মিক যোগাযোগের মধ্য দিয়ে। আজকে সকালে আমাদের কথায় সুরের জমজমাট সকালের নিবেদনে থাকছি আমরা ভজন পর্বে। আর আজকে আমাদের সাথে যিনি রয়েছেন, আমরা আমাদের রাজ্যের একজন অত্যন্ত গুণী শিল্পী লীলেন দেব। সুপ্রভাত। সুপ্রভাত। নমস্কার। আমরা জানি একটা খুব অদ্ভুত সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা কাটাচ্ছি, কিন্তু তারপরেও আমরা প্রতি মুহূর্তে চেষ্টা করছি সেই পরিস্থিতিটাকে ওভারকাম করার জন্য। আর সেটার জন্য আমাদের প্রত্যেক দিন এত কিছুর মাঝখানেও কিন্তু আমরা এই গানের সকালটুকুকে ধরে রেখেছি। তা শুধুমাত্রই দর্শক শ্রোতাদের জন্য শুধু বলবো না, আমাদের নিজেদের জন্যও বটে। একদম। আর লীলেনদার কেমন চলছে এই সময়টা? কেউ ভালো চলছে বলতে পারি না, কিন্তু তারপরেও হ্যাঁ, সত্যি বলেছেন যে আমি এই সময়টাতে আমরা কেউই ভালো নই। ঠিক। কারণ যে একটা কোভিডের অবস্থা সৃষ্টি হয়েছে বেশ কয়েক মাস ধরে, তো তবুও চাইছি যে সঙ্গীতকে সাথে নিয়ে কিভাবে একটু আনন্দে থাকা যায়, ভালো থাকা যায়। একদম। আর সাথে আরো দুজন শিল্পী রয়েছে। কিবোর্ডে রয়েছে শুভদীপ পাল। শুভদীপ, গুড মর্নিং। আর তবলায় রয়েছে শিবব্রত চক্রবর্তী। সুপ্রভাত। সবাইকে নিয়ে আজকের সকালটা গানে গানে কাটাবো। অবশ্যই লীলেন দেব আমাদের সাথে রয়েছে এবং আজকের আমরা সবগুলো গানেই ভজনে থাকবো। তাহলে আমরা আমাদের প্রথম অনুষ্ঠানে যাই। হ্যাঁ, প্রথম গানটি শুরু করছি সুরদাসজির রচিত একটি ভজন দিয়ে, এবং সেটি মাইয়ার, যশোদা এবং শ্রীকৃষ্ণের যে বাল্যলীলার যে কাহিনী, ননি চুরির যে কাহিনী, সেটার উপর ভিত্তি করে। কেন অনুজ্জ্বলাটিজির ভজন গাওয়া সত্যি দুঃসাহসের ব্যাপার, তবু চেষ্টা করছি। দর্শক শ্রোতাদের কাছে আমার অনুরোধ যে আপনারা ভুল হলে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ যে গানগুলি নেওয়া হয়েছে সবগুলি বেশিরভাগ অনুজ্জ্বলাটিজির গাওয়া, এবং ওনার গান গাওয়া সত্যি দুঃসাধ্যের ব্যাপার, তবু চেষ্টা করে যাচ্ছে। मैया मोरी मैया मोरी मैया
मोरी मैया मोरी। कन्हैया की बाल लीलाओं में सबसे नटखट प्रसिद्ध लीले ये माखन चोर, उसी पर ये भजन सुखदास जी ने लिखा है जो बहुत ही प्रसिद्ध हुआ। कन्हैया आज पड़ोस के घरों में जाते थे माखन चोरी करने, और गोपियां शिकायत करने आती थी यशोदा के पास। यशोदा, तुम्हारे बेटे ने बहुत उपद्रव किया, बहुत परेशान कर दिया। यशोदा गुस्से में कन्हैया को बुलाती उनसे कहती, कन्हैया ये सब क्या करके आए हो? देखो सब तुम्हारी शिकायत करने आई है। तो कन्हैया बहुत भोले भाव से मुस्कुरा के कह देते, मां इन सब की बातें बात सुनना, ये सब झूठ बोल रहे हैं, ये तो सब बहाना बना के आई है मुझे देखती। बस बात वहीं साफ हो जाती है। लेकिन आज अपने घर में माखन चोरी की और मां ने देख ली। बाद में मां अचानक पूछ बैठी, कन्हैया तूने माखन खाया है क्या? अचानक पूछा था तो कन्हैया के मुंह से अनायास निकल गया, मैंने ही माखन खाया। मैया मोरी मोरी मोरी, मैंने ही माखन खाया। मैया मोरी मैंने ही माखन खाया। बस बिकता यह है, कन्हैया ने माखन खाया है, सिर्फ इतना ही नहीं, मां ने देख भी लिया। अब मुंह से निकल गया मैंने माखन खाया। तो कन्हैया ने सोचा अब सिद्ध करके दिखला दूंगा मैंने माखन नहीं खाया। और ऐसे ऐसे तक दी कि अंत में उसने सिद्ध कर दिया, उसने माखन नहीं खाया। और मां से भी कह बोले, हाँ बेटी तूने माखन नहीं खाया। इस सुंदर तेज भजन में पहले तर्क दिया, बोले मां मैया मोरी भोर भयो गायन के पाछे, तूने मधुबन मोहे पठायो। चार प्रहर बंसी बट भटको, सांझ पड़े मैं घर आयो। उड़ी मैया मोरी मैं कब माखन खाऊं। उड़ी मैया मोरी मैं कब माखन खाऊं। हमारे भारतीय शास्त्रीय संगीत की विशेषता है, रागों की रचना हुई है समय के अनुसार। अलग अलग समय के अलग अलग राग हैं। यह तक मौसम तक ही राग है। भोर और सांझ दो समय का मैं आपको भोर भोर के सुरों में और सांझ सांझ के सुरों में सुना रहा हूं। शायद आपको लगेगी ये भोर और ये सांझ। मेरा प्रयास है, भोर भयो भोर भयो भोर
गा 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 रे मेरे सा पा मा गा रे निरे गा रे मेरे सा। चार प्रहर बंसी बट भटको सांझ परे मैं घर मोरी मैया मोरी मैं नहीं माखन मोरी मैया मोरी मैं कब माखन खायो। नहीं चला ये तर्क तो ऐसे ऐसे बहुत से तर्क ये हैं मां नहीं सुनने वाली तो मां कुछ मुस्कुरा दी, इशारे किए कन्हैया ये जो मुंह में माखन लगा है ये कैसे लगा? कन्हैया ने सोचा ये तो भूल रहेगी, ये भी छुपाने लगी। बोले मैया ये ग्वाल बाल सब बैठ पड़े हैं, ग्वाल बाल सब बैठ पड़े हैं, बड़े बस मुख लपटायो उड़ी मैया मोड़ी मैं कब माखन खायो उड़ी मैया मोड़ी मैं कब माखन खायो। नहीं चला ये तर्क। अब कन्हैया ने सोचा माँ की थोड़ी खुशामद करते हैं, तारीफ करते हैं तो खुश हो जाएगी, मान जाएगी तो मुझे क्षमा भी कर देगी। तो आप देखिए सड़ लय भाव इन शब्द से दिखाना है कि कन्हैया माँ की खुशामद कर रहा है। अरे मेरी मैया अरे प्यारी प्यारी मैया ओ सुंदर सुंदर मेरी मैया ओ कैसी न्यारी मेरी मैया, मैया तू जननी मैया तू जननी मन की अति भोली, मन की अति भोली इनके काहे पति आयो रे मैया मोरी इनके काहे पति आयो। तो विशेष बात हो गई, मां कुछ ज्यादा ही कठोर हो गई थी। कन्हैया ने गुस्सा भी सह लिया। अब कन्हैया ने ऐसी बात कही थी कोई मां नहीं सुन सकती, वो तो यशोदा थी, वो कैसे सुन लेगी। अब देखिए कन्हैया क्या बोला है। कन्हैया ने बोला मैया तुमने आज मुझे पढ़ाई कर दिया है, तुमने मुझे पढ़ाई समझ के रखा है। तो बोली मैया मोरी मैया जियो तेरे कुछ भेद उपजी है, जियो तेरे कुछ भेद उपजी है, तूने मोहे जानो पढ़ायो जायो, तूने मोहे जानो पढ़ायो जायो। जरा सी बाखन की बच्ची इतनी बड़ी बात मां कैसे सुन लेती है।
तब हंसी यशोदा, सूरदास तब हंसी यशोदा, लेउर कंठ नैनिनी भरियायो, नैनिनी भरियायो, कन्हैया कन्हैया तैन ही माखन खायो, कन्हैया मोरे तैन ही माखन खायो, उल्लल्ला मोरे तैन ही माखन खायो। कल्पना कीजिए क्या दृश्य है। कन्हैया और मैया दोनों कंठ से लगे आंसू बाड़ा है, दोनों को मालूम है माखन खाया, लेकिन दोनों कह रहे हैं माखन नहीं खाया। इस सुंदर तेज भजन में अभी तक मां कह रही है कन्हैया तैन ही माखन खायो, कन्हैया कह रहे हैं अरे मैया मैं नहीं माखन खायो। और अचानक कन्हैया ने मां के आंसू पूछे और मुस्कुराते हुए बोली सुन मैया मोरी, सुन मैया मोरी मैंने ही माखन खायो, रे मैया मोरी मैंने ही माखन खायो, रे माखन खायो, रे माखन खायो, रे माखन खायो, मैया मोरी मैंने ही माखन खायो, रे मैया मोरी मैंने ही माखन खायो, सुन मैया मोरी मैंने ही माखन, मैंने ही माखन, मैंने ही माखन खायो। বাহ, ভীষণ সুন্দর একটি প্রস্তুত আমরা এই মুহূর্তে যিনি প্রস্তুত করলেন নীলেন্দার কাছ থেকে শুনলাম। এবং সকালটা কিন্তু সত্যিকার অর্থেই আজকে ভীষণ সুন্দরভাবে শুরু হলো। তবে এবার নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন বন্ধুরা, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। আমরা দেখছি সানরাইজ গরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকাল। আর আজকে আমাদের সাথে রয়েছে কিবোর্ডে দুঃখিত পারকিশনে শুভ্রদীপ পাল এবং লীলেন দেব, এবং তবলায় রয়েছে শিবব্রত চক্রবর্তী। আর যেটা বলি রোজ, আজকেও আবারও বলে দিচ্ছি যে আমাদের সাথে রয়েছে আমাদের পর্দার ওপারে অনেক বন্ধুরা এবং দেশের বা বিদেশের অনেক বন্ধুরাও আমাদের সাথে রয়েছেন। সেটা বুঝতে পারি তারা যখন বিভিন্ন সময় তাদের মন্তব্যগুলো আমাদেরকে পাঠান তাদের মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে। এবং তার জন্য আমাদের ইউটিউব লাইভ এবং ফেসবুক লাইভ দুটোই রয়েছে। সেখানে গিয়ে সার্চ অপশনে গিয়ে নিউজ ভ্যানগার্ড লাইভ সার্চ করতে হবে। আর বাকি সব নিয়মকানুন তো আপনাদের সবারই জানা। তাহলে ফিরি আবার আমাদের সেই ভজন পর্বে। চলুন নীলেন্দা। ঠিক আছে, এবার আর কি ভজন করছি। तुम बिन कौन प्रभु पार लगाए, तुम बिन कौन प्रभु पार लगाए, बीच भंवर में डोले नैया, बीच भंवर में डोले नैया, पनघट का कौन राह दिखाए।
रोम प्रभु तुझको बुलाए, शक्ति न भाई ज्ञान न आए। रोम रोम प्रभु तुझको बुलाए, जीवन स्वामी तेरे बिन अब काल मरण से कौन बचाए, काल मरण से कौन बचाए। तुम बिन कौन प्रभु पार लगाए, तुम बिन कौन प्रभु पार लगाए। दीन दयालु मंगलकारी, दीन दयालु मंगलकारी, तुझ बिना कोई न रक्षाकारी, तुझ बिना कोई न रक्षाकारी। प्राण तेरे चरणों में अब तू ही जीवन पथ दर्शाए, तू ही जीवन पथ दर्शाए। बीच भंवर में डोले नैया, बीच भंवर में डोले नैया, पन घट का कौन राह दिखाए। तुम बिन कौन प्रभु पार लगाए, तुम बिन कौन प्रभु पार लगाए, तुम बिन कौन प्रभु पार लगाए, तुम बिन कौन प्रभु पार लगाए। বাহ, এত সুন্দর করে ভজনগুলো আমাদের জন্য গাইছেন লীলেনদা। আর সেটা তো ঠিক, ভজন মানেই সেখানে একটা ভক্তিরস, ভক্তিভাব শুরু উদ্ভব হয়। আর যেটা আমাদের প্রত্যেকের মানব জীবনে এটা একটা বিশেষ জায়গায় রয়েছে, এবং সেই ভাবটুকু আমাদের প্রত্যেকের মধ্যেই সঞ্চারিত হওয়াটা মনে হয় বর্তমানে যে চারদিকে একটা অবস্থা, সেটা খুব দরকার। ওনার কাছে সমর্পণ আমাদেরকে করতেই হবে। উনি আমাদের রক্ষা করবেন সমস্ত বিপদ থেকে, সমস্ত শঙ্কা থেকে। এবং ভীষণ ভালো লীলেনদা, আমরা পরের আরেকটি ভজন শুনে নিই। ঠিক আছে। वो कालाए के बांसुरी वाला, वो कालाए के बांसुरी वाला, वो कालाए के बांसुरी वाला, सुध बिसरा गौरी रे, सुध बिसरा गौरी। मक्खन चोर जो नंद किशोर वो, मक्खन चोर जो नंद किशोर वो, कर गयो मन की चोरी रे, सुध बिसरा गया मोरी। वो कालाएक बांसुरी वाला, वो कालाएक बांसुरी वाला,
বাহ, অনুপ জালোটাজির অনেক জনপ্রিয় ভজনগুলো আজকে আবার নীলেন্দার কাছে শুনছি। এই গানগুলো একটা সময় ছিল যে যে কোনো জায়গায় যে কোনো উৎসব অনুষ্ঠানে এমনকি দোকানেও যদি কোনো রেকর্ড বাজতো সেখানেও আমরা এই ভজনগুলো শুনতাম, যে কোনো সময় ভালো লাগে। একদম লীলেন্দার কাছে একটি ব্যাপার যে আমরা যতদূর জানি বা আপনি লোকসঙ্গীত নিয়ে বেশি চর্চা করেন, তো সেখান থেকে এটাকে কিভাবে সুইচ ওভার হলো? মানে ব্যাপারটা হচ্ছে লোকগীতি ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছে, তো ওইটার প্রতি একটা আত্মিক টান আছে আমার। আর এই যে ভজন বা গজল করি আমি বা নজরুল গীতিগুলো করি, ওইগুলি আমি প্রথাগত শিক্ষার মাধ্যমে এগুলি শিখেছি। এবং ওইটার প্রতি ভজনটা আমরা ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছে। ভজনের প্রতি আমার একটা আলাদা একটা কি বলে, এটা আমার প্রাণ আরেকটা। আচ্ছা, ওইভাবে ভজনটাকে খুব ভালোবাসি। মানে চর্চার জায়গাটাতে তাহলে লোকগীতি এবং মানে লোকগান বা ভজন এগুলো মানে পাশাপাশি চলছে। বাহ, আবার একটা নিতে হবে আমাদের ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। আমরা এই মুহূর্তে রয়েছি সানরাইজ গরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকালে। ফিরছি আবার বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন বন্ধুরা। ফিরে এলাম বিরতির পর। আর পরপর দুটো বিরতি যখন হয়ে যায় তখন বুঝতে পারি যে না, এবার আমাদের সময় একদম শেষের দিকে চলে এসছে। আসল কথা হচ্ছে সকালবেলা যখন এখানে আসবো প্রতিদিনই মনে হয় আবার ঘুম থেকে উঠতে হবে, যেতে হবে, কিন্তু সত্যি কথা হচ্ছে যখন এখানে এসে আমরা সবাই একসাথে বসে যাই গান বাজনার জন্য, তখন যে কখন সময়টা শুরু হয় আর শেষ হয় সেটা কিন্তু বুঝতে পারি না। আজকেও ঠিক একই হয়েছে, ভীষণ ভালো ভালো ভজন কতগুলো শুনলাম, আবারও কিছু ভজন নিশ্চয়ই শুনবো। সরাসরি চলে যাই লীলেন্দার কাছে, এখন সময়টা ভীষণ কমে যাচ্ছে, যতটা সময় শোনা যায়। চলো। मैंने लीनो गोविंद मोर मायरी, मैंने लीनो गोविंद मोर, मैंने लीनो गोविंद मोर मायरी, मैंने लीनो गोविंद मोर, मैंने लीनो सस्ता, कोई कहे महंगा, कोई कहे सस्ता, कोई कहे महंगा, मैंने लीनो तराजू तोल मायरी, मैंने लीनो गोविंद मोर, मैंने लीनो मैंने लीनो गोविंद मोर मायरी, मैंने लीनो कोई कहे चोरी तो कोई कहे सानी, कोई कहे चोरी
বাহ, দারুণ। আসল কথা হচ্ছে গানগুলো যতবার শুনি, যখনই শুনি, অদ্ভুত একটা ভালো লাগা কিন্তু আমাদের মধ্যে তৈরি হয়। আর আজকে সঙ্গতে যারা রয়েছে, শিবু এবং শুভ্রজিৎ, খুব সুন্দর একটা স্নিগ্ধ সঙ্গত বলা যায়। মানে এই যতটুকু দরকার এগুলোর সাথে, ঠিক ততটুকুই। ভীষণ সুন্দর একটি সকাল চলছে, কিন্তু এই মুহূর্তে আমাদের সাথে আমরা সংযুক্ত হতে পেরেছি, নিশ্চয়ই পেরেছি। পিসিআর থেকে একটা সিগন্যাল আসলেই বুঝতে পারবো। আমাদের সাথে রয়েছে এই মুহূর্তে রাজ্যের একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, যিনি একটা সময় দুর্দান্তভাবে মঞ্চে দাপিয়ে বেরিয়েছেন এবং এখনো আমরা ওনার গান শুনতে পছন্দ করি, ভালোবাসি। আমাদের অত্যন্ত শ্রদ্ধার, অত্যন্ত ভালো লাগার একজন ব্যক্তিত্ব, একজন সঙ্গীত শিল্পী শুভ্রাংশু চক্রবর্তী। নমস্কার, সুপ্রভাত। নমস্কার, শুভ সকাল। একদম দাদা, আজকে সকাল থেকে আমাদের সাথে ছিলেন, সেটা আমাদের কাছে অত্যন্ত ভালো লাগার একটা জায়গা। জানতে চাইবো আজকের অনুষ্ঠান কেমন লাগছে, এবং আমাদের এই সকালের অনুষ্ঠান নিয়ে প্রতি মুহূর্তে আপনারা সাথে থাকেন সেটা বুঝতে পারি, তারপরেও যখন এভাবে শুনি ভালো লাগে। আর কথা বলার আগে বলবো টিভির সাউন্ডটাকে যদি একটু মিউট করে দেন। হ্যালো হ্যালো, হ্যাঁ, টিভির সাউন্ডটাকে মিউট করে আমরা একটু কথা শুনতে চাইছি দাদা। সকালবেলা পত্রিকা না পড়লে যেমন মনটা উচ্ছ্বাস করে, ঠিক তেমনি নিউজ গার্ডের কথায় শুনে জমজমাট সকাল অনুষ্ঠান না দেখলে মনটা কিন্তু বিমর্ষ হয়ে যায়। তার জন্য নিউজ ভ্যানগার্ডের কর্তৃপক্ষ বা যুক্ত যারা আছে সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবার বলছি লিলেন সম্পর্কে। লিলেন আজকে দারুণ গান করছে। ভক্ত এবং ভগবানের মধ্যে একটা সাযুজ্য ঘটিয়েছে। যে প্রথম গানটা গাইলো मैं नहीं माखो ना खाइयो, অপূর্ব। জনতার মধ্যে সবসময় আমরা শুনেছি, কিন্তু লিলেন এত সুন্দর করে দিয়েছে যে বলতে হয় যে বহুত আচ্ছা। এইখানে ওই যে কথাটা আছে मैं नहीं माखो ना खाइयो আর मैं ही माखो ना खाइयो, এই দুটার মধ্যে যে পার্থক্যটা, এটা কিন্তু লিলেন খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছে। বুঝতে কারো অসুবিধা হয়নি এবং পুরো গানটাই খুব ভালো লেগেছে আমার কাছে। এবং একটা কথা বলবো, এই গানের প্রথম দিকে যে কথাগুলো ছিল লিলেনের, তার একটু টেনে বললে ভালো হতো। এখানে বেশি তাড়াহুড়ো করলে কিন্তু আবেশটা, হ্যাঁ, পরিবেশ সৃষ্টি করাটা একটু ব্যাঘাত করছে। পরবর্তী সময় ঠিক হয়ে গেছে, এরপরে কিন্তু ঠিকই আছে, কিন্তু প্রথমটা একটু তাড়াহুড়ো হয়েছে আমার মনে হয়েছে। আর একটু স্লোলি যদি হয় তাহলে মনের মধ্যে সকলে দিতে যায় সমস্ত ব্যাপারটাই। সুতরাং ভালো, আমার সর্বাঙ্গীন খুব ভালোই লিখেছি। এখানে যে সমস্ত গান ছিল সেগুলো প্রত্যেকটাই, যে তুমি নকন প্রভু পারবাগাই বা গোবিন্দ বাসুরা ও কালা বাসুরা, প্রত্যেকটি গানই ওর কণ্ঠে কিন্তু দারুণ লেগেছে। একটা কথা ওর কাজ ওর আমার খুব ভালো লাগলো, ও কিন্তু লোকগীতি অনেক সময় গিয়েছে আমি শুনেছি, কিন্তু আজকে যে কথাটা বললো, লোকগীতি হচ্ছে তার আত্মিক গান আর ভজন হচ্ছে আধ্যাত্মিক আকর্ষণ। একটা অপূর্ব কথা। তার জন্য ধন্যবাদ আমি জানাচ্ছি লিলেনকে, এবং ভবিষ্যতে আমরা হয়তো আবার লোকগীতিটা শুনবো, সেটা আশু আমরা রাখছি। যারা যারা অংশগ্রহণ করছে, প্রতাপতে শিবপ্রভ বা প্রকাশনে শুভদীপ, তারা যথাযথ বাজিয়েছে, ভালো হয়েছে, সকলেরই ভালো হয়েছে। আর সংযোগিকা তুমি যেটা সর্বাঙ্গীন আছো, সেটা তো কিছু বলে লাভ নেই, সকলেই তো তোমার প্রশংসা করছো। আমি আর কি বলতে পারি। একদম না দাদা, আশীর্বাদ করবেন, সাথে থাকবেন, সেটাই অনেক বেশি পাওয়ার। আচ্ছা, ঠিক আছে। তো সর্বাঙ্গীন ভাবে অনুষ্ঠানটি আমার কাছে খুব মনোগ্রাহী মনে হয়েছে, এবং আজকের এই কোভিড-19 এই আতঙ্কিত পরিবেশে আজকে মন প্রাণ জুড়িয়ে দিল আমাদের লিলেন। ধন্যবাদ সকলকে। খুব ভালো থাকবেন দাদা, সুস্থ থাকবেন, আর এভাবেই প্রতি সময় আমাদের সাথে থাকবেন, সেটাই একটা আবদার বলি, ইচ্ছে বলি, যাই বলি, সেইটুকু রেখেই আমরা আমাদের আজকের অনুষ্ঠানে শেষ গানে যাব। এবার যে গানটা করছি
রাধা কৃষ্ণের যে লীলা, মানে পৃথিবীতে রাধা ছাড়া কৃষ্ণ হয় না, কৃষ্ণ ছাড়া রাধা হয় না। তো দুজনকে, একজনকে বাদ দিয়ে একজন হয় না। তো এটার উপর গানখানি করছি আমি। राधा ऐसी भई शाम की दीवानी, राधा ऐसी भई शाम की दीवानी कि ब्रिज की कहानी हो गई, कि ब्रिज की कहानी हो गई। राधा ऐसी भई शाम की दीवानी, राधा ऐसी भई शाम की दीवानी कि ब्रिज की कहानी हो गई, कि ब्रिज की कहानी हो गई। एक भोली भाली गाँव की गवारन, एक भोली भाली गाँव की गवारन तो पंडितों की बानी हो गई। राधा ऐसी भाई शाम की दीवानी की ब्रिज की कहानी हो गई। राधा न होता तो वृंदावन भी वृंदावन ना होता। कन्हा तो होते बंसी भी होती, बंसी में प्राण ना होता। प्रेम की भाषा जानता न कोई, कन्हैया को योगी मानता न कोई। बिना परिणय के वो प्रेम की पुजारन, बिना परिणय के वो प्रेम की पुजारन कन्हा की पटरानी हो गई, कन्हा की पटरानी हो गई। राधा की पायली न बजती तो मोहन ऐसी न रास रचाते। निंदिया चुरा कर मधुबन बुलाकर उंगली पे किसी को नचाते। क्या ऐसी खुशबू चंदन में होती, क्या ऐसी मिश्री होती। थोड़ा सा माखन खिला के वो गोवालन, थोड़ा सा माखन खिला के वो गोवालन अन्नपूर्णा से दानी हो गई, अन्नपूर्णा से दानी हो गई। राधा न होती तो कुंज गली भी ऐसी निराली न होती। राधा की नैना न रोते तो यमुना ऐसी काली न होती। सावन तो होता झूले न होते, राधा के संग न होते। सावन तो होता झूले न होते, राधा के संग नट बड़ झूले न होते। सारा जीवन लुटा के वो भिखारन, सारा जीवन
लुटा के वो भिखारन धनिकों की राजधानी हो गई, धनिकों की राजधानी हो गई। राधा ऐसी भई शाम की दीवानी, राधा ऐसी भई शाम की दीवानी के ब्रिज की कहानी हो गई, कि ब्रिज की कहानी हो गई, कि ब्रिज की कहानी हो गई, कि ब्रिज की कहानी हो गई। বাহ, আসল কথা যাদের গান না শুনলে ভজনের যে মূল ভক্তিরস বা আধ্যাত্মবাদ আমরা অনুধাবন করতে পারি না, সেটা হচ্ছে রাধা কৃষ্ণের প্রেম বলি, বিরহ বলি, বিচ্ছেদ বলি। রাধা কৃষ্ণকে ভজন থাকবে অথচ রাধা কৃষ্ণের লীলা বা প্রেম বিরহ থাকবে না, সেটা হয় না। এবং খুব সুন্দরভাবে সেটা পরিসমাপ্তি করলো লীলেন্দা। তো আমি একটি কথা বলছি, নিশ্চয়ই, যে আজকের এই অনুষ্ঠানটি আমরা কোভিডের মধ্য দিয়ে যে করতে পারলাম, সেটার জন্য আমার তরফ থেকে নিউজ ভ্যানগার্ডকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং সাথে আমাদের সরবরাদি আছেন। এবং উনি ছাড়া, সত্যি কথা বলছি যে উনি ছাড়া অনুষ্ঠানের সৌন্দর্যই বাড়ে না। যেটা আমরা ভালো একটা ভালো অনুষ্ঠান চালাতে গেলে ভালো সঞ্চালকের প্রয়োজন হয়, সেটা আমরা সর্বাধিকে পেয়েছি। সেটা হয়তো আপনারা আমাকে সবাই খুব ভালোবাসেন অন স্ক্রিন, সেটা সেই শুভেচ্ছাটুকুই সাথে নিয়ে চলতে চাই। এবং আজকের সকালটা সত্যি একটু অন্যভাবে কাটলো, খুব ভালো কাটলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেটাই বলার। সবাই যাতে সুস্থ থাকে, একদম সেটাই আমাদের একটা চাওয়ার, যে আমরা সবাই সুস্থ থাকতে চাই, ভালো থাকতে চাই। একটা ভালো মুহূর্তের জন্য সবাই অপেক্ষা করছি, আবার যেন সবাই আগের মতো পরিবেশটাকে ফিরে পাই। আজকের মতো করে শেষ করব আমাদের এই সকালের অনুষ্ঠান। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেটা বলি যে সমস্ত নিয়ম বিধি যা আমাদেরকে ভালো থাকার জন্য মানতে হবে, সেটুকু মেনে আমরা সবাই ভালো থাকবো। আর অবশ্যই যেটা বলি, আজও বলবো, নিউজ ভ্যানগার্ডের সাথে থাকবেন। নমস্কার।